বিশ্বনবী হযরত জিবরিল আলাইহিস সালাম সহ বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে উঠলেন। ছাদের উপর ওঠার পর একটা লিফট এসে গেল। কি এসে গেল জোরে বলুন? লিফট এসে গেল। ওই লিফটের মধ্যে বিশ্বনবী উঠলেন, জিবরিল আলাইহিস সালাম উঠলেন। এক ঝাঁকিতে প্রথম আসমানের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। কত মাইল দূরে হবে? সূর্যটাই পৃথিবী থেকে কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্যের উপর আরো কোটি কোটি সূর্য উপরের দিকে আছে। সমস্ত জগৎ পার হয়ে কত লক্ষ কোটি হাজার মাইল কোটি দূরে প্রথম আসমান, এটা আমরা জানি না। বিজ্ঞানীরা কোনো ঠিকানা না পাওয়ার কারণে বলছে ওগুলো কিচ্ছু আসমান বলে কিছু না, শূন্য খালি। অথচ আল্লাহ নিজেই বলেছেন আসমানকে আমি বানিয়েছি সাদ হিসাবে। কি হিসাবে জোরে বলুন? আসমানটাকে আমি বানালাম সাদ। বিশ্বনবী নিজে বলেছেন আসমানটা সাদের মতো, তবে আসমানটা এত বেশি মোটা, পৃথিবী থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা ওই আসমানটা এরকম মোটা। আর এরা বলে কিছুই নাই। দুনিয়ার কোনো বিজ্ঞানীর পক্ষে এই সৌরমণ্ডলের ওপরে কি আছে সেটাই তো বলতে পারবে না কিয়ামত পর্যন্ত, ঠিক না ব্যাঠি? কিন্তু বিশ্বনবীকে আল্লাহ পাক এত উপরে উঠালেন। যখন তাকে প্রথম আসমানের দরজায় নিয়ে যাওয়া হলো সদর গেটে, ওপর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি? বলে আমি জিবরাইল। বলে তোমার সাথে কে? একটা মানুষকে দেখা যায়। তার মানে কি একটা সিসি ক্যামেরা লাগানো ছিল। তোমরা বলবেন না আসমানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। ওই আসমানের ওপরে যে ফেরেশতা আছে সিসি ক্যামেরার দ্বারা দেখতেছে জিবরাইলের সঙ্গে একটা লোক আছে। তিনি বলেন কে তিনি? জিবরাইল বললেন তাকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে বলা হলো তাকে কি আল্লাহ পাক ডেকেছেন নাকি? জিবরাইল ফেরেশতা বলেন হ্যাঁ ডেকেছেন। এভাবে তিনি ওপরে উঠলেন। ওপরে ওঠার পর সর্বপ্রথম একটা মুরব্বী মানুষকে তিনি দেখলেন। দেখতে পেলেন বিশ্বনবীর চেহারার সঙ্গে তার চেহারার কিছুটা মিল আছে। বিশ্বনবী বললেন ওগো জিবরাইল, ইনি কে? তিনি ডান দিকে যখন দেখে একদল রুহু তার ডান দিক দিয়ে চলে যায়, তিনি হাসে, মুচকে হাসি দেয়, খুশি হয়, আনন্দিত হয়। বাম দিক দিয়ে একটা রুহু যখন চলে যায় তিনি পেরেশান হন, দুঃখ পান, কষ্ট পান। ইনি কে? আর রুহুগুলোই বাকি। জিবরিল বললেন চলেন যে আগে সালাম দেন, ইনি হচ্ছেন অন্য কেউ নয় গো নবী, ইনি আমাদের সকল মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। দেখা হয়ে গেল, মোলাকাত হয়ে গেল, সালাম বিনিময় হলো। আদম উঠে আসলেন তার আসন থেকে, বিশ্বনবীকে দেখে জড়িয়ে ধরলেন। দুইজন নবী, একজন বাবা একজন সন্তান। বাবা ছিলেন আদম আলাইহিস সালাম, সন্তান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন নবী মোলাকাত হয়ে গেল, কোলাকুলি হয়ে গেল, মুসাফা হয়ে গেল, কুশল বিনিময় হয়ে গেল। আদম বললেন মারহাবা ইয়া ইবনি মুহাম্মদ, ওগো মুহাম্মদ আমার সন্তান, তোমাকে মোবারকবাদ, মারহাবা, তোমাকে ধন্যবাদ, স্বাগতম তোমাকে। এভাবে কুশল বিনিময়ের পর জিবরিল বললেন ডান দিক দিয়ে কোনো রুহু যদি চলে যায়, এরই হলে জান্নাতি রুহু। এই দুনিয়া থেকে যার জান কবজ করা হয় আদম আলাইহিস সালামের ডান দিক দিয়ে তাকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। আদম আলাইহিস সালাম বুঝতে পারেন এটা হলো জান্নাতি রুহু। এটা দেখার পর বাবা হিসেবে তিনি খুশি হন। বাম দিক দিয়ে যে রুহুটা চলে যায় এটা দেখার পর আদম আলাইহিস সালাম মনটা খারাপ হয়ে যায়, এই রুহুটা জাহান্নামে চলে যাবে। কোথায়? একজন বাবা হিসেবে তার সন্তান জাহান্নামে যায়, কোন আদর্শ বাবা এটা মেনে নিতে পারে না, এটা সহজেই নিতে পারে না, এটা কষ্ট হয় তার। এভাবে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সবগুলো আসমান ভেদ করে তিনি চলে গেলেন সিদরাতুল মুনতাহা। তো মাঝে মধ্যে বিভিন্ন আসমানে হজরতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সকলের সাথে দেখা হয়ে গেল, কুশল বিনিময় হয়ে গেল। ষষ্ঠ আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী চমকে উঠলেন, বললেন ও ফেরেশতা, ও গো জিবরিল, যাকে দেখতে পাচ্ছি স্বয়ং যেন আমার চেহারা, আমার সাথে হুবহু মিল। চুল যেমন আমার মতো, তার নাকটা আমার মতো, তার কপালটা আমার মতো, তার দাড়িখোনা আমার মতো, তার পুরা চেহারাটা আমার মতো, তার শরীরের গঠনটা আমার মতো। ইনি কে আসলে?
তিনি চমকে উঠেছেন, আমার তো কোনো ভাই নাই, আমি একা এক বাবার সন্তান, ইনি আসলে কে? তিনি বললেন, ওগো নবীজি, ইনি অন্য কেউ নন, ইনি মানব জাতির ইমাম, ইনি হলেন মানব জাতির ইমাম, আপনার ভাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি যান, তাকে সালাম দিন, উনি হলেন জামানার ইমাম, মানব জাতির ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ পাক তাকে মানব জাতির ইমাম হিসাবে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এভাবে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাত মানে হলো বরের গাছ, মুনতাহা মানে শেষ সীমানা। শেষ সীমানায় তিনি বরের গাছের কাছে চলে গেলেন। কোথায়? জোরে বলুন। সেখান থেকে জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন। জান্নাত আর জাহান্নাম দেখলেন। জান্নাত দেখার পর তিনি খুশি হলেন, জাহান্নাম দেখার পর তিনি অবাক হয়ে গেলেন। আরে এত বড় জাহান্নাম, এটা মানুষ কেমনে সহ্য করবে? তিনি জাহান্নাম দেখে ভয় পেয়ে গেলেন, এই জাহান্নাম কেমনে সহ্য করবে? জিবরিল ফেরেশতাকে বললেন, ওগো ফেরেশতা, দুনিয়ার মানুষ এই জাহান্নামে কোনো দিন আসবে না। হযরত জিবরিল ফেরেশতা বললেন, ওগো নবীজি, জাহান্নামটা সাজিয়েছেন, জাহান্নামের ওপর কভার দেওয়া হয়েছে সুখ শান্তি, আরাম আয়েশ, হাসি তামসা, বিনোদন, ভোগ বিলাস, এগুলো দিয়ে জাহান্নামটা সাজানো আছে। এগুলো টোপের মধ্যে যারা পড়বে, ভোগ বিলাস আনন্দ উৎসবের মধ্যে তার জীবনটা শেষ হবে, সব শেষে এসে জাহান্নামী হয়ে যাবে। আর এই জান্নাতটা ওপরে কভার দেওয়া আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, জেল, জুলুম, জরিমানা, বিপদ মুসিবতের কালো অধ্যায় শুরু হবে। এই সমস্ত বিপদ মুসিবতকে দুই পায়ে মারিয়ে যার জীবনটা ইসলামের পথে সমাপ্ত করতে পারবে, মরার সাথে সাথে এই সুমহান জান্নাতের মালিকানা পাবে। এভাবে আল্লাহ নবী জান্নাত আর জাহান্নাম দেখলেন। জাহান্নাম আর জান্নাত দেখার পর বিশ্বনবী আসতেছিলেন, তাকে 50 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ তার হাতে উঠায় দিলেন আল্লাহ তাআলা। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। নবী আমার বাড়ি চলে আসলেন। আসার পর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল নাজিল করে দিয়া বিশ্ববাসীকে জানালেন, আমি নিজে আমার নবীকে মেরাজ করেছি, ইসরা করেছি, মিরাজ করাইছি। মক্কার কাফেররা বলল, এখন তো কোনো কিছুই না, উড়ে যাবে কেমনে? মোহাম্মদ কি পাখি নাকি উড়ে গেছে? কেমনে উড়ে যায়? আবার বলতেছে শুধু এই মাটিতেই নয়, বাইতুল মুকাদ্দাসের ছাদ থেকে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান। বাপ রে, কি গল্প এইটা? আমার কথা বোঝেননি? এইভাবে করে মক্কার কাফেরগণ এর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা শুরু করল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই জন্য সুবহান শব্দ ব্যবহার করেছেন। দুনিয়ার কারো শক্তির পক্ষে সম্ভব নয় আকাশ পাড়ি দিবে। একটা আকাশ শুধু না, এক এক করে কয়টা আকাশ? 7টা আকাশ পাড়ি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে কোনোদিন আর সম্ভব হবে না। তবে এই অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি, তিনি কে? তিনি হলেন সুবহানাল্লাহ। তিনি কে? জোরে বলুন। তিনি হলেন সুবহানাল্লাহ।